স্যামসাং, রেডমি একের পর এক ফোন লঞ্চ করতে চলেছে, আর সেই মতো অবস্থায় হুয়াওয়ে কী করে পেছনে থাকতে পারে। তো হুয়াওয়ে তাদের একটা নতুন ফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটা হচ্ছে হুয়াওয়ে নোভা 4E, যেটা অ্যাকচুয়ালি চায়নাতে লঞ্চ হয়ে গেছে। তো এই ফোনটার মধ্যে কী কী স্পেসিফিকেশান থাকতে চলেছে, এর দাম কত, এটা কবে নাগাদ এদিকে অ্যাভেলেবেল হবে, এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো। তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনারা দেখছেন ফোন পাগলা। সুবিধার ওয়েস্টিং অফ সিঙ্গেল মিনিট, চলুন শুরু করি। সবার আগে বলবো এই ফোনটার লুক, তো অসাধারণ প্রিমিয়াম লুক আপনারা এই ফোনটার সাথে দেখতে পাবেন। গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল থাকছে এই ফোনটার মধ্যে, আর এখানে থাকছে 3D কার্ভড গ্লাস। তো ডেফিনেটলি এই ফোনটা কিন্তু ডিউরেবল হতে চলেছে। এখানে একটা মজার জিনিস আমি বলে রাখি, এই যে আমরা গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল দেখছি এই মিড বাজেট রেঞ্জের ফোনগুলোতে, তার জন্য সব থেকে আগে থ্যাঙ্কস জানাতে হয় হুয়াওয়ে কোম্পানিকে, কারণ তারা ফার্স্ট অনারের সিরিজের ফোনগুলোতে কিন্তু দারুণ গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল এনেছিল, আর তার দেখা দেখি আদার্স যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে এগুলো প্রোভাইড করছে। তো ডেফিনেটলি এখানে কিন্তু থ্যাঙ্কস জানাতেই হয়। যদি কথা বলি ডিসপ্লে, তো 6.15 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে আপনারা এই ফোনটার সাথে দেখতে পাবেন, আর স্ক্রিনের রেজলিউশন হচ্ছে 1080x2312 পিক্সেলস, যেটা নর্মাল যে কোনো ফোনের তুলনায় অনেক বেশি। আর পিক্সেল ডেন্সিটি যদি কথা বলি, তো 415 ppi আপনারা এই ফোনটার সাথে দেখতে পাবেন। তো ডেফিনেটলি একটা ভালো জিনিস। আর যদি সামনে দিয়ে কথা বলি, তো একটা ইউ শেপ নচ আপনারা দেখতে পাবেন, যার ফলে এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। তো অনেকটা স্ক্রিন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এই ফোনটার সাথে, যেটা ডেফিনেটলি একটা গুড থিং। হুয়াওয়ে নোভা 4E-তে থাকছে TUV রেনিন ল্যান্ড সার্টিফিকেশন, যেটা আপনার চোখকে রক্ষা করবে ক্ষতিকারক মোবাইলের ব্লু রে থেকে, যেটা অ্যাকচুয়ালি সমস্ত ফোনের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়, বাট আমরা ওদিকে অতটা নজর দিই না, বাট হুয়াওয়ে কিন্তু নজর দিয়েছে। আর এখানে কিন্তু একটা সুন্দর সেফগার্ড করার জন্য একটা গ্লাস কিন্তু আপনাদের প্রোভাইড করেছে, যেটা অবভিয়াসলি একটা গুড থিং। আর যদি এখানে আমি কথা বলি প্রসেসরে, তো কিরিনের 710 প্রসেসর এই ফোনটার সাথে আসছে, যেটা অসাধারণ। অ্যাকচুয়ালি মিড বাজেট রেঞ্জের সব থেকে বেস্ট প্রসেসরগুলোর মধ্যে একটা হচ্ছে কিরিন 710। তো ডেফিনেটলি এটা একটা গুড থিং। যদি কথা বলি এখানে ক্যামেরা, তো ব্যাক সাইডে থাকছে 3টে ক্যামেরা, একটা হচ্ছে 24 মেগাপিক্সেলের, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, যেটা অ্যাকচুয়ালি আপনার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা আপনার 120 ভিউ ফিল্ডের ছবি তুলতে পারবে। আর তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সার। তো অবভিয়াসলি এখানে ক্যামেরা অনুযায়ী কিন্তু কোনো কমপ্লেন নেই, দারুণ একটা ফোন হতে চলেছে। আর যদি বলি এখানে সেলফি ক্যামেরা কত, তো সেলফিতে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আমি শিওর নই এখানে কী সেন্সারটি ইউজ করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এখানে যদি GM1 বা GD1 সেন্সার ইউজ করা হয়, তো আপনারা আউটপুট যেটা পাবেন সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল, স্টিল কিন্তু গুড। তো অসাধারণ পিকচার কিন্তু আপনারা ক্যাপচার করতে পারবেন এই ফোনটার মাধ্যমে। যদি এখানে কথা বলি আমি ব্যাটারি, তো 3240 mAh যে ব্যাটারি আপনাকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি হুয়াওয়ের যে ফোনগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে ওখানে 3200 থেকে 3500-র মধ্যে মোটামুটি ব্যাটারি থাকে, বাট স্টিল আমার মনে হয় হুয়াওয়ে বা অনারের আরেকটু বেশি ব্যাটারি প্রোভাইড করা আমাদের দরকার। আর ডেফিনেটলি এটা কিন্তু যদি হয় তো দারুণ হবে। আর ইনবক্স আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের, যেটা একটা গুড থিং। তো ডেফিনেটলি সমস্ত রকম সেন্সার কিন্তু এই ফোনের সাথে থাকছে। আর অবভিয়াসলি এখানে দুটো র্যাম ভার্সন অ্যাভেলেবেল, একটা হচ্ছে 4GB, একটা হচ্ছে 6GB। আর যদি আমি স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলি, তো একটা স্টোরেজ ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে 128GB। তো ডেফিনেটলি একটা গুড ফোন। আর এখানে যদি আমি কথা বলি দামের, তো এটার ইন্ডিয়া অনুযায়ী প্রাইস হতে চলেছে 20,000 রুপিসের কাছাকাছি, যেটা খুব ভালো কথা। অ্যাকচুয়ালি 20,000 রুপিসে এত কিছু দেওয়া হচ্ছে, যেটা খুবই সুন্দর কথা। আর যদি আমি এখানে বাংলাদেশ প্রসপেক্টের কথা বলি, তো হয়তো এই ফোনটা আপনারা 23 থেকে 25,000 টাকার মধ্যে দেখতে পেয়ে যাবেন। এখন লেটস হোপ এটা খুব জলদি ইন্ডিয়া বাংলাদেশে আসবে। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমার মনে হয় খুব জলদি এটা লঞ্চ হবে, হয়তো মার্চের এন্ডে বা এপ্রিলের স্টার্টিংয়ে বা এপ্রিলের এন্ডের মধ্যে কিন্তু আপনারা এই ফোনে দেখা পেয়ে যেতে পারেন। কিন্তু যদি আমি ইন্ডিয়ার কথা বলি, তো এই ফোনটা হয়তো বা আপনারা দেখা পাবেন না। তো এই হলো হুয়াওয়ে নোভা 4E সংক্রান্ত ভিডিও, যেখানে আমি চেষ্টা করেছি এই ফোনটার মধ্যে কী স্পেসিফিকেশন রয়েছে, এর দাম কত, আর এটা কবে নাগাদ অ্যাভেলেবেল হবে। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।